আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার ওয়েবসাইটে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। তার জন্য আপনার লাগবে একটি প্লাগইন এবং আপনার মোবাইল, আর আপনার মোবাইলের মধ্যে একটি অ্যাপস। তার চলুন শুরু করা যাক। আমরা একটা ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা এই ড্যাশবোর্ডে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লাগইন অ্যাড করার জন্য। তাহলে চলুন প্লাগইনে যাই। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। আমরা অ্যাড প্লাগইন আসার পরে এখানে লিখব গুগল অথেন্টিকেটর। ওকে, লেখার পরে চলে আসছে। আমরা এই প্লাগইনটা নিয়ে কাজ করব। আমি অলরেডি অ্যাক্টিভ করে রাখছি সময় বাঁচানোর জন্য। চলুন তাহলে আমরা সেটিং করি। সেটিং করার জন্য আমাদের এখানে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন নিচে আছে গুগল অথেন্টিকেটর। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। আমরা এখন এটা সেটিংয়ে চলে আসছি। আমাদের যেগুলো চেক মার্ক করা নেই আমাদের সবগুলো চেক মার্ক করতে হবে। এগুলো আছে আপনার ওয়েবসাইটের ইউজারগুলা। আমি তাহলে সবগুলো চেক মার্ক করে দিলাম, দেন সেভ করলাম। আমাদের সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন আমরা এটার ভেরিফিকেশন করব। তার জন্য অবশ্যই আপনার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল রাখতে হবে এবং একটি জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। তারপরে আমাদের একটা কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটা মোবাইল থেকে স্ক্যান করতে হবে। ওকে, আমরা আবার চলে আসলাম। এখান থেকে আমি যাব গুগল অথেন্টিকেটরে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের নিয়ে আসলে এটার মূল কাজে। এখন আপনি এটা অনেকভাবেই কন্ট্রোল করতে পারবেন। এগুলো আপনার সব ডিভাইস, আপনি এই ডিভাইসের মধ্যে থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ডেস্কটপে নেবেন, ক্রোম ব্রাউজার, উইন্ডোজ ফোন, অ্যান্ড্রয়েড ফোনে দেখেন অ্যান্ড্রয়েড ফোনে লিখে দিয়েছে এই অ্যাপসটা লাগবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এটা অ্যান্ড্রয়েডের জন্য এই একটা অ্যাপস লাগবে, এগুলো আপনার ফোনের জন্য লাগবে। চলুন তাহলে আমরা এখন স্ক্যান করবো। আমাদের এই কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যানার দিয়ে আমাদের ওই যে অ্যাপসটার মধ্যে বললাম এই অ্যাপসটা ইনস্টল করার পরে স্ক্যান করতে হবে আমাদের। এখন আমরা স্ক্যান করব। আমি আমার মোবাইল থেকে স্ক্যান করছি। স্ক্যান করার পরে যেই কোডটা আসবে সেটা এখানে বসাতে হবে। বসানোর পরে এটা ভেরিফিকেশন করতে হবে। আপনাদের একটা কথা বলে রাখি, এই কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আপনি 30 সেকেন্ডের মধ্যে এই কোডটা এখানে অ্যাপ্রুভ করতে হবে, তা নাহলে আবার চেঞ্জ হবে, আবার নতুন কোড এখানে অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে মোবাইল থেকে স্ক্যান করছি। স্ক্যান করার জন্য আমি স্ক্যানারে ক্লিক করলাম। ওকে, আমার স্ক্যান ডান। স্ক্যান করার পরে আমার একটা কোড আসছে, আমি এখানে কোডটা ক্লিক করব 661221। এটা হচ্ছে আমার স্ক্যানের পরে যে কোডটা হচ্ছে সেই কোডটা। আমি এখন এখানে ভেরিফিকেশন করব। ওকে, ক্লিক করলাম। ওকে, সাকসেসফুলি ভেরিফিকেশন ডান। চলুন তাহলে আমরা দেখি যে আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটা কাজ করছে কিনা। ঠিক আছে, তার জন্য আমি এইটুকু কপি করলাম। কপি করার পরে আমি প্রাইভেট উইন্ডোতে চলে যাব। যাওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের এখানে লগ ইন করতে হবে। আমি লগ ইন করলাম। লগ ইনে ক্লিক করলাম। এই দেখেন এখানে আমাদের সেই ভেরিফিকেশন অপশনটা চলে আসছে। এখন আপনার মোবাইলে যে অ্যাপসটা ইনস্টল করছেন সে অ্যাপের মধ্যে
প্রতি 30 সেকেন্ড পর পর কোড চেঞ্জ হচ্ছে। আপনি কোড চেঞ্জ হওয়ার পরই এখানে সেই কোডটা বসায় দিবেন, তাহলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। চলুন তাহলে আমি কোডটা বসাই। ওকে, আমার কোড বসানো ডান। এখন ক্লিক করবো, লগ ইনে ক্লিক করব, ক্লিক করলাম। ওয়াও, আমার লগ ইন সাকসেসফুলি। তার মানে কি হলো, আমাদের গুগল অথেন্টিকেটর প্লাগইনটা, টু স্টেপ ভেরিফিকেশন প্লাগইনটা আমাদের প্রপারলি কাজ করছে। এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে গুগল অথেন্টিকেটর প্লাগইনটি ইউজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।